নমস্কার, আমাদের আজকের রেসিপি আলু দিয়ে মটর ডালের বড়ার ঝোল। চলো বেশি বকবক না করে বানিয়ে ফেলি। বড়া বানানোর জন্য কিছুটা মটর ডাল আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। ঝোলের জন্য 4টে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার ডালগুলো মিক্সিং জারে দিয়ে অল্প একটু জল নিয়ে দানা দানা করে বেটে নেব। নিচ্ছি 2টো তেজপাতা, হাফ চামচ কালো জিরে, 1 চামচ সাদা জিরে, আর নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু হিং, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 4টে বড় সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা বাটা, 3 চামচ আদা রসুন বাটা, 4টে টমেটোর পেস্ট, কিছুটা ধনে পাতা কুচি, 3 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ। এবার কিছুটা কালো জিরে, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, অল্প একটু হলুদ গুঁড়ো, 2 চামচ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ডালটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে কড়াইতে কিছুটা তেল দিয়ে ওটার ছোট ছোট বড়া ভেজে তুলে নেব। বড়া ভাজা হয়ে গেলে আলুগুলোও লাল লাল করে ভেজে তুলে নেব। এবার কড়াইতে পড়ে থাকা তেলে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেব। এবার দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দেব হিং, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 2 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ। এবার অল্প কিছুটা জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দেব। আবারও অল্প কিছুটা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ঝোলের পরিমাণ বুঝে জল দিয়ে দেব। চাপা দিয়ে হতে দেব যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে। আলু সেদ্ধ হয়ে এলে বড়াগুলো দিয়ে দেব। এবার ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি আর ধনে পাতা কুচি। একটু নেড়েচেড়ে গ্যাসের আঁচ বন্ধ করে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। ব্যাস, আলু দিয়ে মটর ডালের বড়ার ঝোল রেডি। কেমন লাগলো অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওতে থাকছি আবারও নতুন কোনো স্বাদ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।